আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু উর্মিজ ওয়েডিং ব্লগ সিরিজ। আজকের ব্লগটা হচ্ছে উর্মির হলুদের প্রোগ্রামের। এখন বাজে দুপুর 2টা। আপনারা দেখতে পাচ্ছেন আকাশের কি অবস্থা, আশেপাশের কি অবস্থা। আজকে সূর্য উঠেই নাই বললে চলে, এবং আশেপাশে এই দুপুরবেলাও এরকম কুয়াশা আর অনেক ঠান্ডা বাতাস এবং প্রচণ্ড শীত আজকে। আবার আজকের প্রোগ্রামটা হচ্ছে ছাদে হবে, তো আমরা তো টেনশন করতেছিলাম অনেক ঠান্ডা লাগবে, বাট আসলে অনেক সুন্দরভাবে প্যান্ডেল টানানো হয়েছে আর চারপাশে ঢেকে দেওয়া হয়েছে, তাই অতটা ঠান্ডা লাগে নাই, মানে ভিতরে যেহেতু অনেক মানুষ ছিল আর কি। তো যাই হোক, আমি হচ্ছে এখন রেডি হব। তো যে আউটফিট পরবো সেটা আগে দেখাই। শাড়িটা তো আপনারা অবশ্যই আগে দেখছেন আগের ব্লগগুলোতে, আমরা যে শপিং করছিলাম সেই ব্লগে। এটা অ্যাকচুয়ালি পিঙ্ক ম্যাজেন্ডা কালার, আর পায়েটা এরকম এক কালারের শাড়ি। আর তার সাথে হচ্ছে আমি এই এই চুড়িটা নিব ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের, আর সাথে এই ইয়েলো চুড়িটা আমি হচ্ছে মিক্স করে পরবো, দেখি যদি ভালো লাগে, কারণ যেহেতু আঁচলে ওই রকম আছে। আর এটা হচ্ছে আমরা গতকালকে মেহেদিতে ব্রাইডসমেড লিখছিলাম সবাই হাতে এরকম করে, বোঝা যাচ্ছে কিনা। আর সাথে হচ্ছে আমি এই গয়না আর এই আংটিটা রাখছি, আর ওটা হচ্ছে একটা টিকলি। আমি এগুলো পরবো কিনা শিওর না, আমি দেখবো যে আসলে পরে মানায় কিনা। যদি না মানায় তাহলে হয়তো পরবো না। আসলে আমি হিজাব পরার পর জুয়েলারি অতটা পরা হয় না, তাই ভাবলাম যে দেখি পরি মানায় কিনা দেখব। আর এই দুইটা হচ্ছে হিজাব আমি বের করে রাখছি, যেটা আসলে মানাবে এই শাড়ির সাথে আমি হচ্ছে ওইটাই পরবো। রেডি হওয়ার পর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি হচ্ছে গলার যে নেকলেসটা এটা আমি পরছি, সাথে হচ্ছে আমি আংটি বা ওই টিকলিটা আমি কোনোটাই পরি নাই, আসলে যাচ্ছিল না। আমি হচ্ছে হাতে এই আংটিটা পরছি, আর এই হাতে এই আংটিটা, আর চুড়িটা আমি মিক্স করে পরছি, দেখলাম বেশ ভালোই লাগতেছে। আর আমি একটু পিঙ্কিশ টাইপের হিজাবটা পরছি। এরপর বের হয়ে গেলাম। বের হইতে হইতে আসলে অনেক দেরি হয়ে গেল, কারণ উর্মি হচ্ছে আজকে একটু পার্লারে গেছিল প্রি ব্রাইডাল কেয়ার নেওয়ার জন্য। তো ওর ওখান থেকে ফিরতে ফিরতে আসলে অনেক বেশি লেট হয়েছে, তো আমরা ওয়েট করতেছিলাম ও কখন আসবে। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, আমি 6টা বাজে মেবি বের হয়েছিলাম। পৌঁছাইতে পৌঁছাইতে তো গেল 6:15 বেজে গেছে আমার। তারপর গিয়ে দেখলাম দিদি আর ওরা আগেই পৌঁছায় গেছে আমার আগে। এই যে হচ্ছে উর্মির বাসা। আমি যখন বাসার নিচে পৌঁছাইলাম তখন আমি অনেক জোরে গানের শব্দ শুনতে পাচ্ছিলাম, মানে ছাদে বক্স বাজাইতেছিল। তো আমি যেটা করলাম যে আগে ওর বাসার ভিতরে না গিয়ে আমি আগে ছাদে উঠে গেলাম, যে আমি এখন হয়তো ফাঁকা পাবো, তাই কিছু ক্লিপ নিয়ে নিই ওর স্টেজটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আর এই পাশে একটা কার্ড টাইপের বড় বোর্ড সিস্টেম করা হয়েছে, যেখানে উর্মির গায়ে হলুদ লেখা ছিল, আর একটা বউ সাজানো মেয়ে ছিল। এটা হচ্ছে উর্মির ভাই বানাইছে। আর এটা হচ্ছে স্টেজ যেখানে উর্মি বসবে, খুবই সুন্দর করে সাজাইছে। এদিকে মা খালারা মিলে মোটামুটি হলুদের সামনে যে জিনিসগুলো রাখা হয় সেগুলো প্রিপেয়ার করছে। আর এটা হচ্ছে পায়েস, যেটার উপর গায়ে হলুদ লেখা হবে। আর এগুলো হচ্ছে ফুলের গয়না যেগুলো উর্মি পরবে আজকে। আর এই চুড়িটাও কিনেছে, কাচের চুড়ি ওই শোরুমটা থেকে, খুবই সুন্দর হয়েছে চুড়িটা। তো গায়ে হলুদটা হচ্ছে কাশফিয়া আর মৃদুলা মিলে লিখছে। মৃদুলা হচ্ছে গায়ে কথাটা লিখছে, আর কাশফিয়া হচ্ছে হলুদ কথাটা লিখছে আর কি। আর এখানে হচ্ছে ডালা ছিল যেটা ছেলেদের পক্ষ থেকে আসছিল, খুবই সুন্দর করে তারা সাজায় দিয়েছিল। আমি হচ্ছে এখানে আড়ঙের এই উপটানটা লাগাচ্ছিলাম, কারণ নর্মালি হলুদটা দিলে দেখা যায় যদি চেহারায় দিয়ে দেয় তাহলে পরবর্তী দিনে মেকআপটা বসতে চায় না, চেহারাটা হলুদ হয়ে থাকে। তো সেই জায়গাটাতে আমরা আসলে উপটান ইউজ করি, তাই আমি হচ্ছে ওর এই হলুদের ডালার উপটানটা প্রিপেয়ার করে দিচ্ছিলাম। আর পাশেই হচ্ছে দিদি উর্মিকে সাজায় দিচ্ছিল, খুবই সুন্দর লাগতেছিল আজকে ওকে। দিদি আর সুমাইয়া মিলে হচ্ছে ওকে হলুদের ওড়নাটা পরায় দিল।
এরপর রিদি ওকে হচ্ছে হাতে ফুলের গয়নাগুলো বেঁধে দিচ্ছিল। ওর পুরা সাজ কমপ্লিট হওয়ার পর আমরা হচ্ছে ওকে নিয়ে একটা রিলস বানাইছিলাম। এরপরে হলুদে এই যা যা নিতে হবে সব কিছু টেবিলে প্রিপেয়ার করা ছিল। আমরা হচ্ছে এক এক করে সবাই এক একটা জিনিস হাতে নিয়ে এগুলা নিয়ে ছাদে গেলাম। আর সামনে স্টেজের সামনে ওর বসার সামনের জায়গাটাতে আমরা সিরিয়ালি এক একটা জিনিস রাখছি। হলুদের সবচেয়ে বেস্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে ছাদের এক পাশে ভেলপুরি আর ফুচকার আয়োজন ছিল, আর জিলাপিও ছিল। তো আমরা সব কাজটা শেষ করে আমরা তো ওখানে গিয়ে সব জমা হয়ে গেছি যে ফুচকা আর ভেলপুরি খাওয়ার জন্য, এবং দুটাই খুবই মজা ছিল আর আমরা অনেকবার খাইছি, মানে আনলিমিটেড ছিল, তো আমরা অনেকবার খাইছি ফুচকা আর ভেলপুরি। স্বাদটা কেমন লাগছে আপনারা রিদির মুখেই শুনতে পারবেন একটু পরে। তোর একটা ভিডিও করি, ফানি ভিডিও থাকবে না সেখানে আমার ব্লগের মধ্যে? অনেক মজা। বলো বলো কি কেমন লাগে, খাও একটু। মুম্বাই মোটেজ দিয়ে মামা খা খা। এই যে ডিনারের আগ পর্যন্ত আমরা যতবার পারছি আর কি ফুচকা ভেলপুরি খাইছি। জিলাপিটা আসতে একটু দেরি হয়েছিল। এরপর আমরা উর্মিকে একটু ফাঁকা পেয়ে ওর কাছে গেলাম। ওর একটু ফটোশ্যুট করতেছিল, সবাই বলতেছিল এই পোজ দে ওই পোজ দে, আর এগুলা হচ্ছে সব খাবার দাবার। পর আমরা উর্মিকে ফর্মাল একটা ব্রাইডাল এন্ট্রি দিয়ে নাচের প্রোগ্রামটা স্টার্ট করে দিই। নাচের পরে দেখলাম হচ্ছে জিলাপি চলে আসছে কাউন্টারে। আমরা তো দৌড় দিয়ে জিলাপি খেতে চলে যাই। তখন এক এক করে ডিনার দেওয়া শুরু হয়েছিল। এর রাতও হয়ে যাচ্ছিল, বেশ 10টা সাড়ে 10টা বেজে গেছিল। আমাদের তাড়াহুড়া আছে যাওয়ার, বাট থ্যাঙ্কস টু রিদির বড় বোন এবং দুলা ভাই যে আমাদেরকে গাড়িতে করে আমাদের আসলে বাসায় পৌঁছে দিছিল, আমাকে আর কাশফিয়াকে। তো আমরা হচ্ছে ডিনারটা পেয়ে যাই এবং খুবই মজা ছিল খাবারটা। এরই মধ্যে আমাদের জামাইবাবু উর্মিকে সারপ্রাইজ দিতে চলে আসছিল, তো উর্মি একটু হলুদ ছুঁয়ে দিচ্ছিল। তারপর আমরা বের হয়ে যাই, আর দিদির আপু আস্তে আস্তে আশিক ভাই আমাদেরকে চা খাওয়াইলেন। আশিক ভাইয়া খুবই 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 জোস একজন মানুষ। অনেক বছর ধরে ওনার সঙ্গে আমাদের পরিচয়। উনি আমাদের মতো পাগলদের জন্য যে বিরক্ত হন না, এটাই অনেক। উনি আমাদের গ্রুপের সেকেন্ড জামাই এবং রূপার হাজব্যান্ড। আজকের জন্য এতটুকুই, টাটা।